আমি না মরলে এই কাগজ তোমার পাবার কথা না। আচ্ছা, আমি কি শালা বুড়া হয়ে মরছি? বয়স কত হয়েছিল? 2-4টা বাচ্চা কাচ্চা হয়েছিল তোমার আমার। হাসি পেয়ে যাচ্ছে লিখতে বসে। জীবনে ভাবি নাই মরার আগে কোনোদিন এসব ঢং করে মরা লাগবে। তো কেমন কাটে দিনকাল? সব ঠিকঠাক। এখন আমি নাই, আমার পাপ নাই, সুখ আছে সুখ। সুখ কি জানো পাখি? শালার পাখিদের আবার রীতিনীতি অন্য জাতের। তুমি যে পাখিরে খাঁচায় পুষতে চাইবা, ওই শালা জীবনও আপন হবে না। সুযোগ পাইলে উড়াল মারবে, ফিরে তাকাবে না। সহজ না ম্যাডাম, আপনার জীবন খুব কঠিন হবে। আপনি আইনজীবী হবেন হন, তাই বলে আমার মতন জয় আমিরদের বিপক্ষে হইয়েন না। এক জয় আমিরের বিপক্ষে গেলেন আপনি, তার হয়ে গেলেন। আবার কোন শালার বিপক্ষে যাবেন? সেই শালাই না, বিপক্ষে গিয়ে একবার দেখলেন তো কি হয় এই পথে। আপনি পথিক ভালো, কিন্তু আপনার পথ না এই দুনিয়া। আপনার নীতিবোধ কেড়ে নিয়ে আপনাকে পরী থেকে শয়তান বানাতে সর্বদা সচেষ্ট। হারবিডেন বলেছিল, ইউ এদার ডাই এ হিরো অর লিভ লং এনাফ টু সি ইয়োর সেলফ বিকাম দ্য ভিলেন। হয় তুমি নায়ক হিসেবে মৃত্যুবরণ করো, নয়তো বেঁচে থাকো নিজেকে একসময় খলনায়ক হয়ে যেতে দেখার জন্য। আমি মরলাম না, বেঁচে রইলাম। সেদিন মরলে কি হতো জানো? সর্বহারা এক ত্যাগী নায়ক, নিষ্পাপ জয় আমি হিসেবে মরে যেতাম। কিন্তু বেঁচে থাকতে গিয়ে আমি নিজেকে তোমার মতো নীতিবানদের চোখে ঘৃণিত এক পাপিষ্ট হয়ে যেতে দেখলাম। কিন্তু আমি থামালাম না নিজেকে। আমার মন চাইল না, কারণ আমি ততদিনে শিখে গেছি মানুষেরা বাঁচে না। বেঁচে থাকতে হলে অমানুষ হতে হবে। যে রাজনীতির দায়ে আমি বাপ হারাইছি, মারে নষ্ট হয়ে মরতে দেখছি, দাদার মাথা গলা থেকে আলাদা দেখে চাচার কোলে চড়ে নিজের পরিচয় থুয়ে বাহির হয়ে আসছি পথে, যেই পথে খালি খিদে, নিজের পেটে খিদে, পথের খিদে, পথের পথিকদের খিদে। এই পথে রোজ আমার মতো জয় আমিরেরা পয়দা হয়, কিন্তু শালা দুনিয়ার কিচ্ছু যায় আসে না। রোজ খবরের পাতায় মানুষ আমার মতন জয় আমিরদের সব হারানোর গল্প পড়ে। তারপর চশমাটা খুলে দুটো দীর্ঘশ্বাস ফেলে খবরের কাগজটা সরিয়ে রাখলেই শেষ। আমরা ইনসাফ পেলাম কিনা? এক ম্যাচ রাজনীতির খেলায় সব হারানো আমরা কিভাবে বাঁচব? খিদের জ্বালায় কোন পথে এক মুঠো ভাত খেয়ে বেড়ে উঠব? কী শিক্ষা পাবো তা সমাজের দেখার সময় হলো না।